বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গাইজ, আজকে তন্ময়ের জন্মদিন। তো তন্ময়ের জন্মদিন উপলক্ষে রোজা ছিল, আমিও তার সাথে ছিলাম। তো আমরা বাইরে আসছি। তো বাইরে আসতে আসতে আমাদের দেরি হয়ে গেছে। তো রাস্তায় ওই রাস্তার পাশে এই কুশারের রস দিয়ে, আখের রস দিয়ে আমরা ইফতার করলাম রাস্তার পাশে দাঁড়িয়ে। তো ইফতার টিফতার করে তন্ময় বড় মসজিদে যায় নামাজ পড়ে আসলো। তো 2 বছর হলো আমার ছেলেটা আসলে রোজা করেই তার জন্মদিন পালন করে। এই বছর আসলে ওর 15 শেষ হয়ে 16 বছরে পড়লো। মাশাল্লাহ, দেখতে দেখতে আসলে 15 বছর চলে গেল। এদিকে আমরা ও নামাজ পড়ে আসলে আমরা একটা রেস্টুরেন্টে বসি খাওয়ার জন্য। তো আমরা খাবার অর্ডার করি। তো দিয়ে গেছে সামনে শসা দিয়ে গেছে, তাই মেরুজ খাওয়া শুরু করছে শসা লেবু। তো গাইস, আসলে দেখেন, ওই তন্ময়ের বাবা আসলে তন্দুর রুটি আর হালিম নিছে আর আমাদেরকে কাচ্ছি দিছে। তো মেরুজ বলতেছে আমিও কাচ্ছি খাবো, কিন্তু কাচ্ছিটা অনেক ঝাল ছিল। পরে তন্ময় বলতেছে ও খাইতে পারবে না বাবা। পরে ওর জন্যে আসলে পরে আবার তিহারির অর্ডার দিছে। তো তিহারি আনতিছে, তিহারি আনতে একটু লেট হচ্ছে। এদিকে তন্ময় আর আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিছি দেখেন। তো মেহরুজের বাবাও এখন খাবে। মেহরুজের বাবাকে বললাম যে তুমি তিহারি কিংবা কাচ্ছি নিলা না? বললাম না, আমার রুটি পছন্দ। তো দেখেন, মেহরুজও খাচ্ছে। মেহরুজ তিহারি নিছে। তা আমার মনে হয় তিহারিতে একটু ঝাল কমই ছিল, কাচ্ছিতে অনেক ঝাল ছিল। তো আমিও আসলে খাচ্ছিলাম। এই দোকানের কাচ্ছিটা আসলে এর আগেও একদিন খাইছিলাম, আমার কাছে ভালো লাগছিলো, এই জন্য কাচ্ছিরই অর্ডার দিছি। আসলে মেয়েটা কিচ্ছু খাইতে চায় না। ও খাইলো না, একটু 2 চামচের মতো খায়, শেষ ওর খাওয়া। পরে আমরা অ্যাপেক্স শোরুমে যাই। অ্যাপেক্স শোরুমে তন্ময় একজোড়া জুতা কিনবে। তন্ময়কে আমরা একজোড়া জুতা কিনে দেবো, এই জন্য অ্যাপেক্স শোরুমে যায়। তো মেহরুজ শুয়ে পড়ছে দেখেন। ও নাকি অনেক ক্লান্ত হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। ও কিন্তু ওর বাবার কোলেই ছিল, কিন্তু ও বলতেছে আমি হয়রান হয়ে গেছি। এত দুষ্ট দেখেন, বসার ইয়েতে ও যায় শুয়ে পড়ছে। এদিকে তন্ময়ের বাবা আর তন্ময় জুতা দেখতেছিল। তো আমি এদিকে লেডিস কিছু জুতা আছে, আমি একটু দেখতেছিলাম যে আমার পছন্দ হয় কি না। তো আমার একটা পছন্দ হয়েছিল, কিন্তু অনেক প্রাইস, পরে রাখে আসছি। তো তন্ময়ের এই জুতাটা পছন্দ হয়েছে, পরে এই জুতাটা তন্ময় কিনছে। পরে একটা আসলে মেহরুজ তো কোনোভাবেই দেয় না যে ওর ভাইয়ার জন্মদিন। মেহরুজ শুধু বলে আমার জন্মদিন, আমার জন্মদিন। পরে মেহরুজের নাম লিখেই একটা কেক, ছোট্ট একটা কেক আমরা নিয়ে আসি যে বাচ্চাদেরকে নিয়ে কাটবে। তো মেহরুজের জিদের কারণে তন্ময় আসলে কেক কাটবে না, ওর ইচ্ছে ও কেক কাটবে না। পরে মেহরুজের জিদের কারণে একটা কেক নিয়ে আসে। তো বললাম যে বোনকে নিয়ে একটু কেকটা কাটো। সব বাচ্চারা সবাই মিলে কেকটা কাটে। মাশাআল্লাহ, আমার তন্ময় দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। দেখতে দেখতে 15 বছর চলে গেল। ও গত বছরে রোজা করে জন্মদিন পালন করছে, এবছরও তাই করলো। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার ছেলে মেয়ে দুটোকেই নেক হায়াত দান করেন, অনেক বছর বাঁচুক। আপনারা সবাই দোয়া করবেন। তো মেহরুজ সালমানকে খাইয়ে দিল, দিয়ে ওর ভাইয়াকে খাওয়াই দিচ্ছে, ও নিজেও খাচ্ছে। তো আমি একটু তন্ময়কে খাওয়াই দিচ্ছি।
তো দেখেন কেকটা হচ্ছে আর্জেন্টিনার কালার আছে, নীল নীল সাদা, দেখেন একদম আর্জেন্টিনার কালার কেক নিয়ে আসছে। মেহরুজ পছন্দ করছে, তো আমি একটু দুষ্টুমি করে একটু লাগাই দিলাম ওর গালে, এদিকে মেহরুজের গালে লাগাই দিলাম। মেহরুজ তো খুশি অনেক, মাশাল্লাহ। তা আমি আবার মেহরুজের বাবাকে একটু খাওয়াই দিলাম।